যে দেখা গেছে এই বছরে আপনার মনে করেন আপনি ভর্তি করেছেন 5,000 বা 8,000 দিয়ে, পরের বছর কি আপনার টিউশন ফিটাকে কি আবার 8,000 করে ফেলে কিনা, এই জন্য সচেতন থাকতে হবে। প্রচার করবেন, আপনি 10 জনকে দিবেন। 10 জন 100 জন দেবো। আমি এটুকুই বলতে চাই, জি, একটু এদিকে আসেন। আপনার এই কাজে আমি সাধুবাদ জানাই এবং আপনারা ধন্যবাদ জানাই। আর কিছু না। এই আচ্ছা, আপনারা আজিজুল আলী ভাই যেটা করছে আমি দেখছি আরো কয়েকদিন আগে এটা, তো সেটা যাতে চেঞ্জ না হয়, যে এটা যদি পাশ হয়ে থাকে, যে নতুন সরকার আসছে এখন যাতে এটা চেঞ্জ না হয়। কিন্তু আমার একটাই উদ্দেশ্য হচ্ছে এই ভিডিওটি দেখে একজন তরুণ আপনার এলাকা থেকে আপনি জেগে উঠুন না ভাই। বিষয়টা হচ্ছে শিক্ষার যে পুনরাবর্তী, এটা বন্ধ করা হয়েছে অলরেডি, হ্যাঁ, কিন্তু এটা আসলে অনেকেই জানে না। এখন আমি এখানে প্রজ্ঞাপনটা আছে আপনাদের কারো কাছে? কারো কাছে কিন্তু নাই, তাই না? একটু কাছে আসেন। হ্যাঁ, এখন আমি একজন মানবাধিকার কর্মী, আমি আইন সহায়তা কেন্দ্রে আছি। হ্যাঁ, তো আমার নিজ উদ্যোগ থেকে, এবং আমরা কাজটা করেছি হচ্ছে আপনার আলিয়াজগর ইমন ভাই, সাংবাদিক দেখেন না, ওই যে অনেকে অনেকে দৌড় সাংবাদিক বলে, উনি এবং আমাদের বাংলাদেশ আইন অধিকার 8 থেকে আমরা রিড করেছিলাম। হ্যাঁ, এবং সেটা হচ্ছে আমরা এখানে আমাদের একজন সচিব মহোদয় এটাকে ফাঁস করে দিয়েছেন, হ্যাঁ, যে আর কোনো ধরনের পুনরাবৃত্তি নেওয়া যাবে না, বাচ্চা একবারই ভর্তি হবে। এখন বিষয় হচ্ছে, একটু কাছে আসেন আমার সবাই, তাহলে ক্যামেরায় ভালো আসবে। হ্যাঁ, একটু কাছে আসেন। আজকে আমি অবস্থান করছি মাতোয়াইল কবরস্থান এলাকায়, এবং আমি প্রথম ক্যাম্পেইন শুরু করলাম। সেটা আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি খুব দ্রুত ক্যাম্পেইন শুরু করব, এবং আমার নিজ উদ্যোগকে আমাদের মানবাধিকার থেকে আমরা ক্যাম্পেইন শুরু করেছি। এখানে প্রজ্ঞাপনটাতে আপনারা একটা জিনিস দেখবেন, 5 মিনিট সময় নেবে। হ্যাঁ, আচ্ছা, এখানে হচ্ছে স্পষ্ট দেওয়া আছে, কোন প্রতিষ্ঠানে ভর্তিরত কোন শিক্ষার্থীর নিকট থেকে কোনো ক্রমেই পুনরাবর্তী ফি নেওয়া যাইবে না। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল এন্ড কলেজ, উচ্চ মাধ্যমিক কলেজ, ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক স্তরের টিউশন ফি, যেটা আমরা মাসিকের যে টিউশন ফিটা, হ্যাঁ, এখন আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে দেখা গেছে এই বছরে আপনার মনে করেন আপনি ভর্তি করেছেন 5,000 বা 8,000 দিয়ে, পরের বছর কি আপনার টিউশন ফিটাকে কি আবার 8,000 করে ফেলে কিনা, এই জন্য সচেতন থাকতে হবে। আর বিশেষ করে আমি চাই প্রত্যেকটা পরিবারের, আমাদের যে ভাবিরা আছেন বা মা বোনরা আছেন, প্রয়োজনে একটা কফি করে আপনার ওয়াইফকে বা মাকে বা বোনকে দিয়ে দিবেন। কারণ হচ্ছে এটা আপনি স্কুলে খুঁজলে কিন্তু পাবেন না। স্কুলে যখন যাবেন ভর্তি করতে, ওরা বলবে প্রজ্ঞাপন জানিই না। হ্যাঁ, কারণ হচ্ছে এরা এই শুভঙ্কের ফাঁকি দিয়ে আমাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। একটু কাছে আসেন আমার, একটু একটু আপনাদের মতামতটা একটু দেন। ভাই কি জানতেন? এটা জানি, এটা ফেসবুক থেকে এদিকে আসেন, এদিকে আসেন। হ্যাঁ, জানতেন বা ভালো করে জানেন না? না, আসলে আমাদেরকে, আমরা যেটা শুরু করেছি, আপনাদের কাছে দোয়া চাইবো প্রথমেই হচ্ছে আমাদের আলিয়াজগর ইমন ভাইয়ের জন্য, যে সাংবাদিক, এটিএন এর সিনিয়র সাংবাদিক, ওনার জন্য দোয়া চাইবো। কারণ আমরা যারা ভালো কাজ করি, আমাদের শত্রু বেশি। হ্যাঁ, এখন আমি আমার নিজের পকেটের টাকা খরচ করে আমি ফটোকপি অনেকগুলো এগুলা প্রিন্ট করে নিয়ে আসছি। আমি চাই প্রত্যেকটি পরিবারে আপনি 10টা টাকা খরচ করে আপনার পরিবারে বা আরেকজনকে দিয়ে পারবেন না? আমরা অনেকে চা তো খাই না, একটা কাপ চা খেলাম না, হ্যাঁ, না খেয়ে আপনার দায়িত্বে পারবেন না আপনার পাশের বাড়িটাকে দিতে একটু। কারণ এইখানে কিন্তু আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করবেন, শুধু বন্ধ না, এখানে স্পষ্ট কিন্তু নির্দেশনা দিয়েছেন, এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের যে সচিব, হ্যাঁ, রেহানা পারভিন, এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। স্পষ্ট এখানে উল্লেখ করা আছে, এই নীতিমালার অনুচ্ছেদের কোনো ব্যর্থ যদি ঘটে, ওই প্রধান শিক্ষক বরখাস্ত হবে, ওই 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 যে স্কুল আছে এটা নিবন্ধন বাতিল হবে, এবং তাদের বিরুদ্ধে আপনার জেল জরিমানা হবে। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, যদি আমরা আগামী বছরে, কারণ আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরাই একমাত্র জানি যে পরিবারে 2-3টা বাচ্চা আছে, আপনার 5,000 করে হলে 15,000 টাকা। এটা একমাত্র কিন্তু সাধারণ মানুষ যারা, তারা জানে কত কষ্ট। কিন্তু যাদের অবৈধ টাকা আছে তাদের কোনো বিষয় না, 15,000 না 1.5 লক্ষ টাকার ভিতরে তাদের যায় আসে না। কিন্তু যারা সবাই, প্রত্যেকটি পরিবার ভুক্তভোগী। এই জন্য একমাত্র হচ্ছে এই দেশে শুধু প্রজ্ঞাপন জারি হলে হবে না, আপনার নিজেকে উদ্যোগ নিতে হবে বাস্তবায়ন করতে গেলে। প্রজ্ঞাপন, এরকম অনেক প্রজ্ঞাপন আছে, কিন্তু এটার বাস্তবায়ন নেই। বাস্তবায়নটা হচ্ছে আপনার নিজের কাছে, প্রত্যেকটা পরিবারকে জেগে উঠতে হবে। আমি এই ক্যাম্পেইনটা শুরু করেছি এই জন্য যে আমার এই কাজটা দেখে আজকে যেটা আমাদের ফেসবুকে যাবে, অনেক জায়গায় যাবে, একটা উপজেলায় যদি কিছু তরুণরা আবার জেগে উঠে, তারা যদি এই প্রজ্ঞাপনটা অনলাইনেও আছে ওইখান থেকে কালেক্ট করে তার এলাকায় সে একটু প্রচার করুক। একটা সময় যখন সারা বাংলাদেশে প্রত্যেকটা উপজেলা গ্রামে যখন আমরা এটা ছড়িয়ে যাবে,
তখন কিন্তু আমরা এটা কিছু মনে করেন না, জি। আপনি আমার একটা ফটোকপিতে নাম, এটা স্কুল রোডে যে লাইব্রেরি আছে ওইখানে দিয়ে তুমি ওইখান থেকে পড়তে ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, এই ব্যাপারে আপনাদের কিছু একটু বক্তব্যটা যদি দিবেন একটু কাইন্ডলি, কেউ কিছু একটু বলতে চান একটু কাছে আসেন। যারা কলেজটা শেষ করছেন ইউনিভার্সিটি যেতে পারছেন না, তাদের জন্য কিছু করার নেই। এটা স্পষ্ট এখানে প্রত্যেকটা দপ্তরে দেওয়া আছে। আমি কলেজে আমার অবস্থা দেখতে পাচ্ছি, এদিকে আসেন, কাছে আসেন একটু। আমার অবস্থা দেখতে পাচ্ছেন। আমি তো এই ইউনিভার্সিটিতে চান্স পাইছি এই যে বার্থডে মে, কিছু টাকা পয়সার জন্য ওরা কলেজে ঢুকতে পারে নাই। হ্যাঁ, এই দেয় নাই, যারা অতিরিক্ত টাকা চাইছে ভর্তি ফি দিয়া ডাক্তারিতে পরীক্ষা করে ডাক্তারিতে ক্রমান্বয়ে সব হবে আস্তে আস্তে। আপনার নামটা একটু বলবেন। আমার নাম মোহাম্মদ লিটন, লিটন ভাই না? আর আচ্ছা, মেয়ের নাম সামিমা। তো আপনার বাসা কোথায়? এখানে? এখানে হাজিমুজি। আচ্ছা, আপনারা একটু কেউ বলবেন একটু মূল্যবান কিছু ক্যামেরায় একটু বলতে চান এই ব্যাপারে? আমি এটুকুই বলতে চাই, জি, আপনার একটু এই- এদিকে আসেন। আপনার এই কাজে আমি সাধুবাদ জানাই এবং আপনারা ধন্যবাদ জানাই, আর তাই? কিছু না। আচ্ছা। আর কিছু না। আচ্ছা, এখন ঠিক আছে, আপনি ধন্যবাদ দিয়েছেন মুরব্বী, আপনাকেও আমি ধন্যবাদ দিলাম, কিন্তু এটাকে প্রচার করতে হবে, এটাকে প্রচার করতে হবে। আচ্ছা, আপনারা, আমি একটা জিনিস বলতে চাই। এখন 3 বছর হয়ে গেছে মেয়েটা জি জি, ক্লাস কোচিং যেটা ছিল, ক্লাস কোচিংটা আসলে পর্যায়ক্রমে তো আসলে পরিবর্তনটা তো এত সহজে আসে না। হ্যাঁ, কারণ এই ভর্তি ফি বন্ধটা এটা বিশাল একটা বিষয় ছিল এবং এটা একটা অনেক বড় একটা সিন্ডিকেট। আমরা আজকে এখানে অনেক জনগণ আছেন। হ্যাঁ, আচ্ছা, আমি যাকে দিব উনি 10 জনকে দিতে হবে। দিবেন মানে 10 টাকা করে খরচ করতে হবে পকেটে। হ্যাঁ, একটু 10 জনকে দিবেন, আমি তাকে দিচ্ছি। হ্যাঁ, আপনি 10 জনকে দিবেন, তাই? আচ্ছা, দিচ্ছি। আরেকটু কথা শুনে যান, একটু দাঁড়ান। আপনারা একটা মিনিট আমি শুনবো, আমি শেষ করে ফেলি। আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের একটু বলে দিই, আপনার জন্য সুবিধা হবে। যখনই আগামী বছর স্কুলে যাবেন, যাওয়ার পরে যখনই আপনার সেই স্কুল আপনাকে ভর্তি ফি চাবে, বাচ্চাকে তো ভর্তি ফি দিয়েছেন, আবার যখন চাইবে তখন আপনারা যেটা করবেন, এই প্রজ্ঞাপনটা দেখাবেন যে এখানে স্পষ্ট নির্দেশনা আছে, যদি আপনারা এটা নেন আমরা এটা নিয়ে প্রতিবাদ করবো এবং আপনার লাইসেন্স নিবন্ধন বাতিল হবে, আপনার জেল জরিমানা হবে এবং আপনার প্রধান শিক্ষক আপনি বরখাস্ত হবেন। হ্যাঁ, আপনার এখানে এখানে টোটালি নির্দেশনা আছে। এখন প্রশ্ন হচ্ছে, যখন তারা এটা মানবে না তখন কি করবেন আপনারা? তখন আপনারা হচ্ছে জেলা শিক্ষা অফিসার আছে, উপজেলা শিক্ষা অফিসার আছে না, আপনারা শিক্ষা অফিসার এবং নিকটস্থ থানায় এই প্রজ্ঞাপন নিয়ে গিয়ে একটা জিডি করবেন প্রয়োজনে। এক কথা হচ্ছে প্রতিবাদ করতে হবে এবং এইটাকে যদি আমরা এই সামনের বছর যদি এটা আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে কিন্তু আপনার এটা একটা বাংলাদেশের মানুষকে অভ্যাসে পরিণত করতে হয়। যখন অভ্যাস হয়ে যাবে, জানাজানি হয়ে যাবে, তখন তারা এই সিন্ডিকেটটা দুর্নীতি করতে পারবে না। আজকে আমি সবার মাধ্যমে আমাদের বর্তমান যিনি শিক্ষামন্ত্রী আছেন, এসেছেন এহসানুল হক মিলন মহোদয়, ওনাকেও কৃতজ্ঞতা প্রকাশ করবো যাতে উনি এই প্রজ্ঞাপনটাকে আইন আকারে এবং এটা যাতে প্রত্যেকটি স্কুলে যাতে এটা নিয়মটা মেনে চলে, উনি এইভাবে যাতে কার্যকরী ভূমিকা নেন, এই জন্য আমার পক্ষ থেকে জানাবো। আপনারা একটু জানান, একটু বলেন। পরীক্ষার রেজাল্ট এমনি মাত্র টাকা পরীক্ষা ফি আচ্ছা, এখানে অল্প আছে, আপনারা একজন 10 জনকে দিবেন। হ্যাঁ, আমি সারাদিন স্কুলে গিয়ে আমি প্রচার করব, আপনি প্রচার করতে প্রচার করবেন, আপনি 10 জনকে দিবেন। 10 জন 100 জন দেবো। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে আজকে আমি শুরু করেছি এই ক্যাম্পেইনটা, এটা আপনারা সারা বাংলাদেশে প্রত্যেকটা উপজেলা জেলায় এইভাবে আপনারা চালিয়ে যান। যখন সারা বাংলাদেশে প্রচার হবে, কারণ আমরা এমন এক মানুষ, আমরা কিন্তু আসলে খুব আমরা অলস। হ্যাঁ, অলস, কিন্তু এই জন্য আমাদের এই অবস্থা। কিন্তু যারা সৎ পথে টাকা ইনকাম করে, আপনি বছর শেষে 15-20 হাজার টাকা, বহু কিছু আপনি 1 মাস 2 মাস খেতে পারবেন এই টাকা দিয়ে। আর আমার কথা হচ্ছে, যেটা আইন হয়েছে সেটা পরিবর্তন হবে না কেন? তাই না ভাইয়া? আপনি একটু আসেন আমার কাছে, একটু বলেন, দেশ বিদেশ দেখবে, একটু দাঁড়ান আমার কাছে আমি কথা বলতে বলেন। চাচ্ছিলাম যে নতুন সরকার যেহেতু গঠন হয়েছে এখন, যে আপনারা আজিউর আলী ভাই যেটা করছে আমি দেখছি আরো কয়েকদিন আগে এটা, তো সেটা যাতে চেঞ্জ না হয়, যে এটা যদি পাশ হয়ে থাকে যে নতুন সরকার আসছে এখন যাতে এটা চেঞ্জ না হয়। এই জন্য আমাদের শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে একটু বলেন আপনাদের এটা মতামত। আমার হচ্ছে শিক্ষামন্ত্রী, আমার ওনার কথা খুব ভালো লাগে, যেহেতু উনি আগে ছিল, আমরা তখন ছোট ছিলাম, চিনতাম না, কিন্তু ওনাকে এবার আমরা চিনলাম। তো আমার রিকোয়েস্ট থাকবে হচ্ছে
শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে এগুলাতে অবগত থাকে সবাই, আমরা শুধু হইলে হবে না, শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে এই ব্যাপারটা মনে রাখে। সরকার থেকে, হ্যাঁ সরকার থেকে যাতে বলে দেয়। আপনারা জানেন যে আমরা যদি একটা জিনিস বাস্তবায়ন করতে হয় এই জন্য আমাদের আইনের প্রয়োজন আছে, আমরা আইনের ভিতর ছাড়া তো কথা বলতে পারি না। তো যেহেতু আপনার শিক্ষা অধিদপ্তর মন্ত্রণালয় রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা এবং হাইকোর্টে রিট করার পরে যেহেতু একজন সচিব মহোদয় উনি পারমিশন দিয়েছেন নেওয়া যাবে না, সেই ক্ষেত্রে একটাই হচ্ছে আমাদেরকে জেগে উঠতে হবে। আপনার জেগে না উঠলে আপনার এই আইন কখনো বাস্তবায়ন হবে না। এই জন্য আমি আমার শ্রম সময় দিয়ে আমি আজকে মাউতেল কবরস্থান থেকে শুরু করেছি, মসজিদ এখানে আছে, আমি এখান থেকে কার্যক্রম শুরু করেছি। আমার জায়গা থেকে যতটুকু জায়গায় যাওয়া যায় আমি যাব, কিন্তু আমার একটাই উদ্দেশ্য হচ্ছে এই ভিডিওটি দেখে একজন তরুণ আপনার এলাকার থেকে আপনি জেগে উঠুন না ভাই, আপনার 10টা মিনিট সময় নষ্ট করেন, পকেটে 10টা টাকা খরচ করে দেন না একজনকে। এইভাবে একটা সময় দেখা গেছে প্রতি বছর আপনার হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হচ্ছে ঠিক এইভাবে, কিন্তু সেটা আমরা কেউ বুঝে উঠি না। কিন্তু আমরা অলস, আমরা কাজ করতে চাই না, এই হচ্ছে আমাদের সমস্যা। ভাইয়ের নামটা জানো কি? রাজু ভাই। আমার মনে হয় প্রত্যেকটা পরিবার হইতে ছেলে সন্তান আছে না, ছেলে মেয়ে সবারই আছে কিন্তু, এবং আমরা সাধারণ মানুষ যারা আমাদের সম্পত্তি কিন্তু বাচ্চারা, আমরা ভালো লেখাপড়া করাতে চাই কিন্তু অর্থের অভাবে অনেকে হয়তো পারি না। ভর্তি লাগে 8,000 10,000 টাকা, আবার গাড়ি লাগে। আচ্ছা, আজকে আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের আজগর আলী ইমন ভাইকে, সিনিয়র সাংবাদিক এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এটিএন বাংলা, এবং আমাদের বাংলাদেশ আইন অধিকার এইডের চেয়ারম্যান ব্যারিস্টার সাইফুল হোসেন তবু ভাই, যারা এই উদ্যোগটি নিয়েছেন। আমি সাধারণ মানুষ হিসেবে আমিও সহযোগী ছিলাম, হয়তো আপনারা দেখেছেন, আমিও সবসময় সাথে ছিলাম, আমাকে রেখেছেন। এবং আজকে আমি শুরু করেছি, সারা বাংলাদেশে আপনারা শুরু করুন। এবং এখানে যারা মূল্যবান সময় দিয়েছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।